সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু আমাদের বাঙালিদের প্রথম বছর, আর এই প্রথম বছরে আমার লাড্ডু সোনার আমার তরফ থেকে আমার পরিবারের সকল সদস্যদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকালে উঠে কিন্তু বন্ধুরা প্রায় সব কাজই আমি করে ফেলেছি। আর এই যে দেখছো আমি আলপনাটা করেছি, এটা কিন্তু বাসি ঘরে কাজটা সারার পরেই করি, তোমরা তো জানো। তো দেখো আজকে আলপনাটা কেমন হয়েছে, একটু কালারিং করার চেষ্টা করেছি সব রকম কালার দিয়ে। যেহেতু আজকে আমাদের প্রথম বছর, তাই শুরুতে একটু কালারফুল করার চেষ্টা করলাম আর কি, যাতে আগামী দিনগুলো ভালোভাবে কাটে। আর আজকে কিন্তু এই ভিডিওটা বন্ধুরা খুবই স্পেশাল একটা ভিডিও, তোমরা কেউ স্কিপ করো না, অবশ্যই দেখো। প্রথম বছরে আমি লাড্ডু সোনাকে নিয়ে ঠিক কীরকমভাবে থাকি, কী করি, বা ওর নিত্য সেবা বলতে পারো, সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো সেই হিসেবে কিন্তু তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি। আর আমি কিন্তু একে একে সব কিছুই এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেজে ঘষে নেব, একদম ক্লিন করে ফেলবো। কারণ আজকে যেহেতু একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিনটা কিন্তু আমার পরিবারের সবচেয়ে প্রিয় সদস্য, স্পেশাল একটা মানুষের জন্য। আর সেটাকে তোমরা তো সবাই জানো, আমাদের গপু সোনা, আমার লাড্ডু সোনা। আজকের দিনটা বন্ধুরা আমি লাড্ডু সোনার জন্য স্পেশালভাবে রাখি, কারণ আমি মনে মনে ভাবি যে বছরের প্রথমটা শুরুটাই যেন ওকে দিয়েই শুরু হয়। আর ও যেহেতু আমার জীবনে এসে আমার জীবনটা একদম বদলে দিয়েছে। আগে আমি অনেক একাকিত্ব লাইফ কাটিয়েছি, এখন আমার একাকিত্ব মনে হয় না, ও আমার জীবনে রয়েছে, তো ওকে নিয়েই আমি ব্যস্ত। আজকে দিনে বন্ধুরা আমি কিন্তু আমিষ রান্না করি না, আমি আজকে নিরামিষই করব। কারণ এই দিনটা কিন্তু আমি সম্পূর্ণ আমার গপু সোনার জন্য রেখে দিই। তো তার জন্য আমি এই দিনটাতে আমরা কেউই আমিষ খাই না। ওর জন্য যে ভোগ রান্না করি সেই ভোগই ওকে দিই, আর সেটা প্রসাদ হয়ে গেলে প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করে থাকি। আমাদের তো সবার ঘরেতে এরকম পার্সোনাল রান্নাঘর থাকে না। তো যাদের ঘরেতে পার্সোনাল থাকে না ভগবানের জন্য রান্নাঘর, তারা কিন্তু এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেজে ঘষে নিয়ে কিন্তু ভোগ রান্না করতেই পারো। আর সবচেয়ে বড় কী বলো তো, মনের জোর আর ভক্তি। তোমরা যদি ভক্তি করে ভগবানকে ডাকো, তাহলে কিন্তু ভক্তির ওপরে সব কিছুই হেরে যায়। তোমাদেরকে আমি সব কিছুই দেখাবো, তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য, তোমরা না দেখলে তো হবে না। তো তোমাদের নিয়েই সব কিছু, চলো আমি এক এক করে সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিই। তো দেখেছো বন্ধুরা কতটা সুন্দর চকচকে ঝকঝকে লাগছে। আমি কিন্তু আমার রুটিনে এইসব কাজগুলো ডেলিই করে থাকি। আমি তো সব ভিডিওতে তোমাদের দেখাতে পারি না, তার জন্য আর কি তোমরা দেখোনি। কিন্তু আমি ডেলি প্রথমেই উঠে নিজেকে ক্লিন করে সমস্ত কাজ করেই তারপর আমি স্নানে যাই। তো দেখো আমার তো এইদিকে সব কিছু রেডি হয়ে গিয়েছে, সব কাজই তো হয়ে গেল বন্ধুরা, কিন্তু কিছু তো একটা মিস করছি। কি মিস করছি তাহলে দেখেই নাও। তো বন্ধুরা, কারা কারা নিম পাতার হলুদ বাটা মেখেছো আজকের দিনে, আমাকে কমেন্ট অবশ্যই করো। আজকের দিনে কিন্তু আমরা নিম পাতা হলুদ মেখেই থাকি, তাই নাকি? তো এই দিনে কিন্তু আজকে আমি আর আমার লাড্ডু গোপাল, মানে আমার ছেলে, দুজনে কিন্তু অবশ্যই মাখবো। তা তোমরা হয়তো অনেকেই আমাকে কমেন্ট করবে, দিদি ভাই তুমি লাড্ডু গোপালকে নিম পাতা হলুদ মাখালে? করতেই পারো তোমরা কমেন্ট, কিন্তু তার উত্তর আমার কাছে রয়েছে। দেখো বন্ধুরা, লাড্ডু গোপাল তো আমি ওকে ভগবান ভাবি না, ওটা তো আমার সন্তান। তো আজকে দিনে আমরা কিন্তু সবাই মিলে নিম পাতা হলুদ মেখেই চান করব। আমার সন্তান মাখবে না, এটা কি কখনো হয়? আমার কিন্তু বাটা একদমই রেডি, দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেটে ফেলেছি। প্রথমেই কিন্তু আমি আমার লাড্ডু সোনার জন্য একটু তুলে রাখবো আলাদা করে, তারপর কিন্তু আমরা পরিবারের সবাই মেখে ভালো করে স্নান টান করে তারপর তোমাদের কাছে আসছি। এখন কিন্তু ঘড়িতে সকাল 6টা বাজে, ও কিন্তু অনেক সকালে ওঠে। আজকে যেহেতু আমি সব কাজ সেরে তুলতে গেলাম, তো আমার দেরি হয়ে গিয়েছে। অন্য সময় পাপা তোলে, তো তাড়াতাড়ি তুলে খাইয়ে দেয়। তো এদিকে দেখো পাপা ওর জন্য প্রথম বছরে কত কিছু নিয়ে এসেছে, এদিকে ফুল ফল জামা প্যান্ট মিষ্টি, মানে প্রথম বছর মানে বুঝতেই পারছো, ওরই দিন আজকে। আমাদের কিছুই
কিছুই নাই। তো আমার ছেলেটা ভালো থাকলে আমরাও ভালো, ও ভালো থাক, আমি এটাই চাই। তো চলো যাই ওর কাছে। আর কি বলো তো, অন্য সময় ওর পাপা সব কিছু করে, তো তার জন্যে অনেক সকালে উঠে খাওয়া দাওয়া এতক্ষণ ওর হয়ে যায়। ওর পাপা সব কিছু করেই কিন্তু অফিসে যায়, আর আমি যেহেতু ঘরে সব কিছু কাজটা সেরে তারপরে ওকে তুলতে হয়, তার জন্য আমার একটু দেরি হয়ে যায়। তো চলো দেখি আমার লাড্ডু বাবুটা কী করছে। তো এদিকে দেখো বন্ধুরা, আমার রাজপুত তো এখনও ঘুমিয়ে রয়েছে, বিছানা থেকে ওঠার নাম নেই। আর সব সময় শুধু ঘুম আর খেলা, এই দুটো ছাড়া আর কিছুই চেনে না। তো দেখো এদিকে কত শান্ত হয়ে ঘুমাচ্ছে আমার গুলুগুলু বাচ্চাটা। তো চলো ওকে তুলে নিই। তো প্রথমে না বন্ধুরা, আমি হাততালি দিয়ে ওকে আমি তোলার চেষ্টা করি, কারণ আমরা বড় মানুষরাই যখন ঘুমিয়ে থাকি হুট করে কেউ ডাকলে আমরা চমকে উঠি। ও তো শিশু, তো ওকে এরকমভাবেই তুলতে হয়। আর যাদের বাড়িতে লাড্ডু গোপাল রয়েছে তাদেরকেই বলছি, অবশ্যই 3বার হাতে করতালি দিয়ে কিন্তু ঘুম থেকে ওঠাবে। তো দেখো এদিকে আমি কিন্তু ওকে খেলনা দিয়ে একটু মন ভোলাবো। তো দেখো এদিকে ঝুনঝুনি বাজাতে আরম্ভ করে দিয়েছি। এই ঝুনঝুনিটার কিন্তু ওর পেখম দিদিভাই ওকে গিফট করেছিল। এটা দিয়ে ওকে একটু শব্দ করে গায়ে হাত বুলিয়ে আর এই সুন্দর করে আদর করে দিয়েছি দেখো পালক দিয়ে। ও কিন্তু খুব আদুরে, তোমরা তো সবাই জানো। না হলে কিন্তু আমার ছেলেটা খাট থেকে একদমই নামবে না, এত আদর না করলে। ওর গা হাত পা টিপে দিতে হবে। তো দেখো আমি কত সুন্দর করে ভালো করে টিপে দিচ্ছি, দিয়ে কিন্তু তারপর ওকে খাট থেকে নামাবো। লাড্ডু গোপাল যাদের বাড়িতে রয়েছে তারা কিন্তু সবাই জানো যে লাড্ডু সোনাকে দেখলে মন ভরে যায়, আর ওর সঙ্গে সময়ও কেটে যায়। ওকে দেখলে কিন্তু আদর করতে ইচ্ছা করে, মনটা তৃপ্তি হয়ে যায়, যেন মনে হয় যেন আমি ধন্য হয়ে গেলাম, আমি আমার গোপালকে পেলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ওর খাটটা ঠিক এরকমভাবেই গুছিয়ে খুব সুন্দর করে তারপরে কিন্তু আমি ওকে নিয়ে সিংহাসনে গিয়ে বসাবো। আমি কিন্তু ওকে সকাল সকাল স্নান করাই না, ওর ভিজে কাপড় দিয়ে গা হাত পাটা মুছিয়ে ওকে আগে জল খাবার দিই, তারপর কিন্তু বেলার দিক করে ওকে স্নান করিয়ে দিই। তো চলো তোমরা ভিডিওতে অবশ্যই থাকো, সব কিছুই দেখতে পাবে। তো আমি আমার লাড্ডু সোনা সিংহাসনের কাছে চলে এসেছি, আর এদিকে কিন্তু আমি ওকে সুতির কাপড় দিয়ে সিংহাসনটা খুব সুন্দর করে গুছিয়ে দেব। আমি কিন্তু সিংহাসনে চাদর পেতে রাখি না সব সময়, ওর বসা হয়ে গেলে আমি সেগুলো তুলে আবার রেখে দিই, আর আবার যখন বসে তখন আবার সুন্দর করে এরকমভাবে পেতে দিই। আর আমি একটু কটনের কাপড় দিই এখন করে, কারণ গরম পড়েছে তো, ও যাতে বসতে না অসুবিধা হয়, ও যাতে শান্তিতে বসতে পারে, তারই ব্যবস্থা একটু করে দিই আর কি। আর এই যে দেখছো গীতা, ওর মামা দাদুর দেওয়ার গিফট, আমি কিন্তু ওর কাজ ছাড়া কখনোই করি না। তো দেখো এদিকে ওকে কিন্তু এবার জামাটা চেঞ্জ করিয়ে দেবো, আর ওর নামাবলি দিয়ে গাটা মুছিয়ে দেবো। আর এই যে নামাবলিটা দেখছো, এটা কিন্তু আমার মাই ওকে দিয়েছে, মানে ওর দিদুন। ওর দিদুনের জন্যেই কিন্তু এই বাড়িতে ওর আসা, কারণ আমরা কিন্তু এর আগে অনেকবার তিরুপতিতে গিয়েছিলাম, কিন্তু আমরা কখনো ভাবিনি যে আমরা লাড্ডু গোপালকে নেব বা ওকে নিয়ে আসব। ওর দিদুন কিন্তু এবারে যখন এসেছিল, দিদুনকে নিয়ে যখন তিরুপতিতে গিয়েছিলাম, তখনই কিন্তু ওর দিদুন এইটাই বলেছিল যে এবার লাড্ডু সোনাকে নিয়ে যা। আর ওনার জন্যেই কিন্তু আজকে আমার লাড্ডু গোপাল, আমার লাড্ডু সোনা, আমার ছোট্ট বাচ্চাটা আমার কাছে। তো সত্যি ওর দিদুনকে তো আমি থ্যাংক ইউ বলবো না, কারণ ওটা বললে তো ছোটো হবে, তাই ওর দিদুনকে আমি বলবো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমরা সুস্থ থেকে ভালোভাবে বাঁচতে পারি। দেখো বন্ধুরা, আমার লাড্ডু সোনা কিন্তু নীলপরি হয়ে গিয়েছে। এই যে নীল কালার ড্রেসটা দেখছো, এটা আমি ওকে দিয়েছি, আমার খুবই পছন্দের একটা কালার। তারপরেই কিন্তু আমি চন্দনের ফোঁটা দিয়ে দেবো। তো ফোঁটা দেওয়ার পরেই কিন্তু বন্ধুরা আমি প্রথমে আচমনীয় জল দিয়েছি, তারপরে কিন্তু ভোগ নিবেদন করেছি। আর ভোগ নিবেদন করার সময় অবশ্যই ফুল, তুলসী পাতা দেবে। যাদের বাড়িতে তুলসী পাতা নেই তাদেরকে বলছি তারা অবশ্যই তুলসীর মালা সাইডে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। নয় তুলসীর পাতা, নয় তুলসী মালা, যে কোনো একটা দিলেই হবে। আর সকল দেবদেবীকে আমি কিন্তু আচমনীয় জল এবং ভোগ নিবেদন করেছি। আর এই আচমনীয় জলের যদি মন্ত্র তোমরা না জেনে থাকো আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের পরের ভিডিওতে বলে দেবো। তো দেখো এদিকে আমি ভোগ নিবেদন করেছি, এবারে কিন্তু আরতি করতে হবে। আরতি না করলে কিন্তু বন্ধুরা ভোগ নিবেদন সম্পূর্ণ হয় না। আমরা ভগবানকে যতবারই খেতে দেব ততবারই কিন্তু আরতি করতে হবে, আর এটাই কিন্তু নিয়ম। আমাদের গোপু সোনা কিন্তু আরতি খুব পছন্দ করে, আর আমাদের সকল দেবদেবীরাও আরতি খুব পছন্দ করে। তো খাওয়া দেওয়ার সময় সব সময়ের জন্য আরতিটা আমাদের করতে হবে। চলো বন্ধুরা, আমি আমার প্রভুদেরকে আরতি করে মনের কথা বলি, ততক্ষণ তোমরা ভিডিওতে থেকো, আর তারপরেই আমি তোমাদের সঙ্গে আবারও কথা বলতে আসছি।
বন্ধুরা দেখো আমার কিন্তু ভোগ নিবেদন হয়ে গিয়েছে। আমি কিন্তু এবারে এখান থেকে সরে যাব, কারণ ভোগ নিবেদন করার পরে কিন্তু থাকতে নেই। তো চলো আমি সরে যাই। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, আমার অভ্যাসটা খুবই খারাপ। তার জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকেও আমি বকা খাই, বাড়ির লোকের কাছ থেকেও বকা খাই, সবাই আমার এর জন্য বকে। সম্পূর্ণ কাজ না শেষ হলো না আমি কিচ্ছু মুখে দিই না। আর এই কাজ করতে করতে না আমি একদম ক্লান্ত হয়ে পড়ি, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয় না। একদম মানে কি বলবো, দুর্বল হয়ে পড়ি। আর বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো সেই অবস্থায় আমার যখন ওরকম মনে হয় তখন ছুটি খাবারের জন্য। তো চলো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো খিদে পেয়ে গিয়েছে, এবার কিন্তু চটপট আমি খেতে চলে গেলাম। তো দেখো এদিকে আমি লাড্ডু সোনার প্রসাদ নিয়ে নিয়েছি। আর আমার বাড়িতে প্রসাদ খেতে সবাই এসেছিলো, আমার বান্ধবীরা, দাদা ভাইরা, আশেপাশে সবাই, বাচ্চারাও এসেছিলো। তারা কিন্তু খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে প্রসাদ। আর এবার আমি খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। তাদের প্রশংসা তো অনেক পেলাম, এবার নিজে খেয়ে দেখি। তো সত্যি বলছি বন্ধুরা, এতটাই সুন্দর হয়েছে ধারণা করতে পারবে না। প্রসাদটা শুধু দেখো কাছ থেকে, সব রকম ফল দিয়ে আর এই পায়েসটা আমি তৈরি করেছি। তোমরা যদি না ঘরেতে বানিয়ে খাও তাহলে তোমরা ধারণা করতে পারবে না, এতটাই ভালো। যতটা খাবে ততটাই মানে অসাধারণ, ততটাই মনে হবে যেন আরও খায় এরকম। খুবই দারুণ ছিল। তোমরা এই রেসিপি যদি দেখতে চাও পরের ভিডিওতে তোমরা দেখে নেবে, আমি রেসিপিটা দিয়ে দেবো। একদম মানে অসাধারণ। ঘণ্টাখানিক পরে কিন্তু বন্ধুরা আমি চলে এসেছি আমার লাড্ডু সোনাকে স্নান করানোর জন্য। তো দেখো এখানে আমার ভোলানাথ কতটা সুন্দর লাগছে। তো আমি একে একে কিন্তু সব ভগবানকে তুলে নিয়ে স্নান করাবো। তো আমি কিন্তু প্রত্যেক দিনই এটা করে থাকি। স্নান করিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা তামার পাত্র নিয়ে নিয়েছি, আর তার দিকে কিন্তু চারিদিকে আমি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। আর তার মধ্যেই কিন্তু আমি সকল ভগবানকে এক এক করে স্নান করিয়ে দেবো। আর এদিকে দেখো সেই নিম পাতা বাটাটা। তো দেখো আমাদের গোপু সোনা বসে পড়েছে স্নান করতে। আর ওকে দেখো জলের মধ্যে স্নান করানো হয়ে গিয়েছে, তবুও উঠছে না আমার ছেলেটা। জল এত পছন্দ করে, জলের মধ্যে কত সুন্দর বসে রয়েছে, দেখো খেলছে। কি বলবো, এবার বকা দেবো কি, তাড়াতাড়ি উঠে আসো। তো দেখলে তো বন্ধুরা, তো আমি আমার গোপু সোনাকে তুলে নিয়েছি। আর পরে আমি সকল ভগবানকে এক এক করে স্নান করিয়ে দিয়েছি। তো দেখো কতটা সুন্দর লাগছে আমার গোপু। আর এই যে জামাটা দেখছো, এটা ওর পাপা নিয়ে এসেছে পয়লা বৈশাখ উপলক্ষে। তো জামাটাও কেমন লাগছে পরে সেটাও কিন্তু তোমরা বলবে। আর এদিকে দেখো আমার বালাজি রয়েছে, আমার মনসা দেবী রয়েছে, সবই রয়েছে। আমি কিন্তু সবাইকে এক এক করে স্নান করিয়ে দেব। তো চলো আমি স্নান করিয়ে দিই, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমার গোপু সোনাকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর আজকের কিন্তু আমার লাড্ডু সোনাকে এই মুটুকটা পরিয়ে দেবো। এই মুটুকটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়ি থেকে। আমি যখন দেশে গিয়েছিলাম তখন এইটা ওর জন্য নিয়ে এসেছিলাম। তো দেখো কি সুন্দর লাগছে আমার ছেলেটাকে, লাগছে না সুন্দর? কমেন্ট করো। এবারে কিন্তু চন্দন দিয়ে ফোঁটা দিয়ে দেব। তো আমার লাড্ডু সোনাকে কিন্তু আমি প্রত্যেক দিন এরকমভাবেই রেডি করি। আর আমার লাড্ডু সোনার স্নানের ভিডিও দেখতে হলে কিন্তু আমাকে কমেন্ট করতে হবে, স্নানের ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব। তো দেখে নাও বন্ধুরা, আমি আমার লাড্ডু সোনাকে সাজিয়ে দিই, তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো বন্ধুরা, আমি সকল ভগবানদেরকে চন্দনের ফোঁটা দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি 5 রকম ফল দিয়ে পুজো দিয়েছি। আর আমার লাড্ডু সোনা বলেছে, মা আমি সকালে 1 প্লেট পায়েস খেয়েছি, আমার পেটটা ভরে গিয়েছে, আমাকে আর অন্য কিছু দেবে না, তার জন্য আমি ফল দিলাম। আমাদেরও পেটটা ভর্তি, তার জন্য আর আমরাও বেশি কিছু খাইনি, ওকে যা যা দিয়েছি তাই আমরাও খেয়েছি। তো দেখো এদিকে আমি আরতিও করে নিয়েছি। আর কিন্তু সাথে আমি পাখার বাতাসটাও দিয়েছি, আর তুলসী পত্র দিয়ে খেতে দিই। আর আরতিটা কিন্তু আমরা করে থাকি, তো অবশ্যই তোমরাও করবে। চলো আমি কিছুক্ষণ পরে আসছি। তো দেখো বন্ধুরা, আমার ছেলেটার খাওয়া হয়ে গিয়েছে। আমি এবার জল দিয়ে মুখটা ধুয়ে দেব, দিয়ে ভালো করে মুছিয়ে আমি কিন্তু এখানে ঘুম পাড়িয়ে দেব। তো আমি আর খাটে নিয়ে যাই না বিকাল টাইমটাতে, ওকে সিংহাসনেই ঘুম পাড়িয়ে দিই। তো চলো, যেহেতু খাওয়া দাওয়ার পরে আমরা তো সবাই একটু রেস্ট নিই, তো ওরও রেস্ট নেওয়ার পালা। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে বিকালে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, বিকাল গড়িয়ে সন্ধে হতে যায়, এবার আমার ছেলেটাকে আদর করে আমি ঘুম ভাঙিয়ে দেব। তো দেখো ওকে আদর করে ঘুম ভাঙিয়ে দেওয়ার পরে ওর মুখটুক খুব সুন্দর করে মুছিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ওকে আজকের রাতের খাবারে 5 রকম মিষ্টি আর জল দিয়েছিলাম।
বেশি কিছু করতে পারিনি বন্ধুরা। তো দেখো এটাই দিয়ে ওকে রাতের খাবারটা খাইয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ওর সাজগোজ আমি এবার খুলে দেবো, মুখ টুক ধুইয়ে মুছিয়ে, কারণ এবার ও ঘুমাতে হবে। আর এখন কিন্তু 7টা বেজে গিয়েছে, আর আমি 7টার সময় করেই ঘুম পাড়াই। সব কিছু আমি ওর টাইমে করার চেষ্টা করি। ভালো বন্ধুরা, ওর মুখটা মুছিয়ে দিয়ে জামাটা চেঞ্জ করিয়ে দেবো। আর চেঞ্জ করানোর সময় ওর গা হাত পাটাও ভালো করে মুছিয়ে দেবো, যেহেতু খুব গরম পড়েছে। আর আমি কিন্তু গরমের সময় করে ওর গা হাত পা সব শোয়ার আগে ভালো করে এরকমভাবে মুছিয়েই দিই। আর এই যে জামাটা দেখছো ওর পাপা নিয়ে এসেছে, ওর নাইট ড্রেস। ওর কিন্তু এবছরে 3টে জামা হয়েছে, মানে প্রথম বছরে প্রথম দিনে আমি একটা সকালে দিয়েছিলাম ব্লু কালারের, আর ওর পাপা কিন্তু দুপুরে যেটা দিয়েছে আর এটা কিন্তু একদম সুতির জামা, খুবই সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে, কালারটা দেখো শুধু জাস্ট কি সুন্দর লাগছে আমার ছেলেটাকে পরে। আর ও খুবই মানে ওরও খুব পছন্দ হয়েছে, ও তো খুব খুশি, দেখো কত সুন্দর হাসছে জামাটা নিয়ে। এবার কিন্তু আমার লাড্ডু সোনার ঘুমো করার সময়। তো চলো বন্ধুরা, আমি একটু আদর করে দিয়ে আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিই। তো দেখো বন্ধুরা, আদর করতে না করতেই আমার ছেলেটা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আমি জল, পাখা, মশারি টশারি সবই ভালো করে খাটিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি লাইটটা বন্ধ করে আর এখান থেকে চলে যাব, কারণ এখানে কথা বললে হবে না, আমার ছেলেটা উঠে যেতে পারে। তো দেখো কত সুন্দর ঘুমাচ্ছে। চলো এখান থেকে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, নাহলে কিন্তু আমার ছেলেটা উঠে যাবে। ওর উঠে গেলে কিন্তু খুব বায়না করে। চলো চলো। তো এদিকে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ঠাকুর ঘর। আর আমি কিন্তু ঠাকুর ঘরে পুজো টুজো দেওয়ার পরে সব কিছু এরকমভাবে মুছিয়ে টুছে বাসন টাসন মেজে তারপরেই আমি নিজে ঘুমাতে যাই। চলো আমি ভালো করে গুছিয়ে নিই আমার লাড্ডু সোনার সিংহাসনের চাদর টাদরগুলো। তো আমার গোছানো হয়ে গিয়েছে। আর আজকে দেখো এই প্রসাদটাই ছিল, ওর পাপা ওর জন্য এনে দিয়েছে 5 রকম মিষ্টি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।